গাণিতিক সমাকলনের জন্য সিম্পসনের 3/8 নিয়ম পরিষ্কার করো। আমরা জানি সাধারণ বর্গাংশের সূত্র I সমান ইন্টিগ্রেশন আবার লিমিট x0 প্লাস nh এবং লোয়ার লিমিট x0 ইন্টু y dx, এবং এটা সূত্র সমান যে এটা h ইন্টু ny0 প্লাস n স্কোয়ার ডিভাইড বাই 2 ডেল y0 প্লাস n কিউব by 3 minus n square by 2 first bracket close del square y0 divided by 2 factorial plus first bracket n to the power 4 divided by 4 minus n cube plus n square first bracket close del cube y0 এবং 3 factorial plus dot dot dot। এটা অসীম পর্যন্ত প্রায় চলে গেছে এবং এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। এখন এই সমীকরণ নাম্বার 1-এ আমরা n সমান 3 বসিয়ে এবং তৃতীয় পদের পার্থক্যের চেয়ে বড় পার্থক্য সমূহ অগ্রসর করে পাই। এখানে তৃতীয় পার্থক্য চেয়ে বড় পার্থক্য বলে এই যে আমার ডেল আছে, এই ডেলের যে কিউব এর থেকে বড়গুলোকে আমরা বর্ণ করে শুধুমাত্র এই বন্ধ নিয়ে আমরা পাই। এখন এই তো ক্রমান্বয়ে n এর জায়গায় আমরা 3 বসিয়েছি, বসে ক্রমান্বয়ে এই অঙ্কটি আমরা বসি, যেখানে আমরা n আছে সেখানে আমরা 3 বসিয়েছি, বসে ক্রমান্বয়ে এই অঙ্কটি আমরা ধারাটি ওইটা দেখে অঙ্কটা করা হয়েছে। এই যে ক্রমান্বয়ে এইভাবে অঙ্কটা প্রসেস করার পর এই যে এখানে আমাদের আছে del 0 এবং del 0 মান আমরা পাই y1 মাইনাস y0 del স্কোয়ার 0 এর মান হচ্ছে del 2 মাইনাস 2y1 প্লাস y0 এবং del কিউব y0 সমান y3 মাইনাস 3y2 প্লাস 3y1 মাইনাস y0। এখন এই মানগুলো বসিয়ে আমরা কাজ করে পাই এখানে h/8, এই যে 8টা আসলো এটা আমাদের মূলত এইখানে এই যে আমরা পূর্বে এই যে অঙ্কটা করছি এখানে যে সবের লাস্ট আছে 8, এটা যে আমরা সম্পূর্ণটাকে যদি ভাগ করে দিই তখন আমাদের এই ভাগটাকে আমরা সামনে দিয়ে নিয়ে এসি এবং সম্পূর্ণটা একটি লাইনে করে দিয়েছি এখন অঙ্কের সুবিধার্থে। এই যে এরপর আমরা কোন অঙ্কটা সাধারণ যোগ বিয়োগের সূত্রে প্রয়োগ করেছি, করে সবশেষে আমরা এই যে এই জায়গাতে পেলাম। এরপর আমরা এটা পেলাম 3/8 ইন্টু h ব্র্যাকেট y3 প্লাস 3y2 প্লাস 3y1 প্লাস y0। এখন এই যে আমরা লাইনটা পেলাম এখানে আমরা 3 জায়গায় আবার পূর্বে n বসাবো, যেহেতু আমরা জানি n ইকুয়াল টু 3 দিয়ে আমরা কাজ করেছি সেহেতু 3 ইকুয়াল টু n এটা আমরা বসাতে পারি, সেহেতু আমরা এটা এখন বসাবো। বসে আমরা এই যে এই লাইনটা পাই, আর এখানে দেখো এখানে n মাইনাস 3 এই জিনিসটা বাড়তি, এটা আসলে বাড়তি না, এটা সূত্র অনুসারে এই যে এই নিয়মে চলে এসেছে আমাদের। তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবা। আর এই যে আমার সমীকরণ নাম্বার কী পেলাম 2 নম্বর পেলাম। সমীকরণ নম্বর 2-এ n সমান 3, 6, 9 এটা একটা বিজয় ক্রমিক। প্রথমে আমরা কী নিছি n সমান 3, সুতরাং 3 ক্রমে চলে গেছে 3, তারপর 3 প্লাস 3 ইকুয়াল টু 6, তো 6 প্লাস 3 ইকুয়াল টু 9, 9 প্লাস 3 ইকুয়াল টু 12, এইভাবে ক্রমান্বয়ে চলে গেছে এবং সর্বশেষে n পর্যন্ত আমরা এটাকে নিয়ে এসি। অ্যান্ড এই পর্যন্ত আমরা প্রত্যেকটা ক্ষেত্রে n এর মান 3, তারপর n এর মান 6, তারপর n এর মান 9, এভাবে বসে আমরা ক্রমান্বয়ে এই সমীকরণগুলো আমরা পাবো। অ্যান্ড ক্রমান্বয়ে এইগুলোকে n পর্যন্ত আমরা যেটা পাই সেটা সর্ব লাস্টে এটা হবে আমাদের। আমরা যে সমীকরণটা নিয়েছি এই সমীকরণটাই এই সমীকরণ 2, এটি আমাদের হবে সর্বশেষ ধারা। এই ধারা আমরা যদি যোগ করি তাহলে আমরা খেয়াল করব এখান থেকে y3 y0 এটি একটি আছে, yn এটাকে আমাদের একটি আছে, তো এখানে y3 এখানে পরে y3, তো y6 এখানে y6, এটা দুটো করে এবং মাঝখানেগুলো এগুলো 3টি করে আছে, এই 3 এগুলো 2টি করে, আর এই যে y0 এবং লাস্টে yn এটা শুধুমাত্র একটি করে আছে। কারণ এগুলোকে আমরা যদি ক্রমান্বয়ে যোগ করি তাহলে এই যে উক্ত ইন্টিগ্রাল সমীকরণগুলো যোগ করে পাই এই যে আমরা সমীকরণটা পাচ্ছি এটা, যেটা আমরা বললাম 3h ডিভাইড বাই 8 ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট y0 প্লাস y1, যেহেতু এটা একটি করে আসে ফার্স্ট ব্র্যাকেট করলো প্লাস 2, দুটি যেহেতু আসে এখন দুটি আমরা কী বেশি y3 y6 y9 এভাবে ক্রমান্বয়ে yn মাইনাস 3 এর মধ্যে আমরা পাবো। এরপরে ব্র্যাকেটটা ক্লোজ প্লাস 3, তারপর y1 y2 y4 এভাবে ক্রমান্বয়ে আমরা yn-1 পর্যন্ত আমরা এগুলোকে পাবো, যেগুলো 3টি আসে।
এবং এই যে আমরা সমীকরণটা পেলাম এখানে, এটি হচ্ছে আমাদের নির্ণয় সিম্পসনের 3/8 নিয়ম।